জামায়াত এনসিপি সমঝোতায় নতুন নাটক। সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। ঠিক সেই সময়েই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ালো বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারপাশ। দলীয় সূত্র বলছে, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, লেবার পার্টি ও জেএসডি সহ কয়েকটি দল জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় আগ্রহ দেখাচ্ছে। আর এতেই বদলে যাচ্ছে সমমনা রাজনীতির ভেতরের হিসাব নিকাশ। ইতোমধ্যে গঠিত ৮ দলীয় জোটের ভেতরে শুরু হয়েছে নতুন করে রাজনীতি, চাপা উত্তেজনা এবং অদৃশ্য টানাপোড়েন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের নেতৃত্বে ইসলাম আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিয়ে যে ৮ দল একক প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়েছিল, সেই ঐক্য এখন বড় পরীক্ষার মুখে। শুরুতে বোঝাপড়া থাকলেও আসন বন্টনের টেবিলে বসতে স্পষ্ট হয়ে ওঠে দ্বন্দ্ব। কে ছাড় দেবে, কে পাবে আসন, এই প্রশ্নেই আটকে যায় আলোচনা। প্রায় সব দলই নিজেদের প্রার্থীকেই সবচেয়ে শক্তিশালী দাবি করায় সংকট ধীরে ধীরে গভীর হয়। ঠিক এমন মুহূর্তে রাজনীতিতে নতুন নাটকীয় মোড় নেয় এনসিপি। এনসিপি ও জামায়াতের মধ্যে আসন সমঝোতার আলোচনা প্রকাশ্যে আসতেই ৮ দলীয় জোটে নেমে আসে অস্বস্তির ছায়া। ভেতরে ভেতরে প্রশ্ন উঠতে থাকে, এনসিপি আসলে কত আসন চাইছে, আর জামায়াত কি সেই চাপ সামলাতে পারবে? একাধিক নেতা বলছেন, এনসিপির অতিরিক্ত আসন দাবি শুধু হিসাবের সমস্যা নয়, এটি জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তৈরি করছে। এখানেই ফিরে আসছে পুরনো স্মৃতি। অতীতে আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে এনসিপির সরে দাঁড়ানোর অভিজ্ঞতা নতুন করে সন্দেহ তৈরি করেছে। তাহলে কি এবারও শেষ মুহূর্তে সমীকরণ বদলে যাবে? যদিও জামায়াত নেতাদের দাবি, বিষয়টি বড় কোনো সংকট নয়, তাদের ভাষায় আলোচনার টেবিলেই সব সমাধান সম্ভব। অন্যদিকে বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় এলডিপি, লেবার পার্টি ও জেএসডির মতো দলগুলোর নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছে। এলডিপি ও লেবার পার্টি প্রকাশ্যে জামায়াত নেতৃত্বাধীন জোটে আগ্রহ দেখালেও এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। জেএসডি একক নির্বাচনের ঘোষণা দিলেও জামায়াতের সঙ্গে যোগাযোগ পুরোপুরি অস্বীকার করছে না। ফলে জোটের পরিধি আরও বাড়তে পারে, এমন আলোচনা জোরালো হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। জামায়াত নেতারা বলছেন, এখানে শুধু আসন নয়, রাজনৈতিক সমঝোতাও জরুরি। জোট বড় হলে ছাড় দিতে হবে সবাইকে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। নতুন দল যুক্ত হলে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। শেষ পর্যন্ত কিছু আসন উন্মুক্ত রাখার দিকে যেতে হতে পারে এমন ইঙ্গিত মিলছে। সব মিলিয়ে জামায়াতের জোটে যাওয়ার আগ্রহ যত বাড়ছে, আসন সমঝোতার চাপ ততই বাড়ছে জোট নেতৃত্বের উপর। রাজনীতির এই হিসাব শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন বড় প্রশ্ন। পরবর্তী সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তানিয়া সুলতানা, বাংলা নিউজ অরবিট।